আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখাবো আপনাদের ছাদ বাগানে সেকেন্ড পার্ট। এর আগে আমরা ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম যখন মাত্র ফুল আসছিল আর কিছু ফল হয়েছিল ড্রাগনের। আর এখন আমরা দেখাবো বাকিগুলো। যেহেতু কোরবানির ঈদ, তো আমরা কোরবানির ঈদে গ্রামে চলে গিয়েছিলাম। তো যখন আমরা আবার আসছি তো তখন মোটামুটি করে ছাদ বাগানের এই অবস্থা হয়ে গেছে। তো যাক, তাও আলহামদুলিল্লাহ এত বৃষ্টির ভিতরে গাছগুলো সুস্থ আছে, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমরা যখন গ্রামে ছিলাম তখন অলমোস্ট আমরা 10 থেকে 12 কেজির মতো ফল হারভেস্ট করে সেল করেছিলাম। ওটা আমাদের লোক ছিল, সে করে দিয়েছে, আমরা ছিলাম না। দোকানদারেরা এসে নিজের হাতে ফল ছিঁড়ে নিয়ে গিয়েছিল। তো আজকে আমি ছাদে আসার পরে দেখলাম গাছে বেশ কিছু ফল পেকে আছে, সাথে আবার নতুন করে ফুল ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে ফুলগুলো, সাদা সাদা ফুলগুলো গাছে ধরছে এবং একই সাথে কিন্তু ফলও পাকছে আমাদের। যেহেতু আমরা যখন গ্রামে ছিলাম তো তখন অনেকগুলো ফল আমরা সেল করেছি। তো সেল করবো না কারণ তখন খাওয়ার লোক ছিল না, আবার এত ফল তো খাওয়া সম্ভবও না। তাই মোটামুটি করে আমরা তখন যে ফলগুলো 10 থেকে 12 কেজির মতো ফল সেল করার পরে আজকে আমি প্রায় 2 থেকে 3 কেজি মতো ফল এখান থেকেও তুলবো, যে ফুলগুলো আমরা নিজেরা খাবো। এই ফলগুলো এখন যেহেতু আমরা গ্রাম থেকে মোটামুটি চলে আসছি সবাই, তো এখন থেকে যে ফলগুলো পাকবে দেখা গেলো বেশিরভাগই আমরা খাবো। তো তারপরও দোকানদারেরা যদি এসে চায় আসলে ছাদের ভিতরে, ঢাকার ভিতরে গাছের এইভাবে ছাদে খুবই রেয়ারলি আর কি, একদম যে নাই ঠিক তা না, আছে বাট রেয়ারলি পাওয়া যায় আর কি। তো সবাই চেষ্টা করে যে একটু ফ্রেশ কিছু খাওয়ার জন্য। তো আমাদের আশেপাশে অনেকে আমাদের বলে রেখেছিল যে আপনাদের ফল যদি সেল দেন তো আমাদের কাছে দিবেন। তো ইনশাল্লাহ আমরা ফার্স্টে খাবো, খাওয়ার পরে কিছু থাকলে অবশ্যই আমরা সেল দিব। তো দোয়া করবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন।